আপনার জীবনে যত দুঃখদাতা, কষ্টদাতা, বদনামকারী আছে সবাইকে ভালোবাসবেন। বদনামের বিপক্ষে বদনাম না, বদনামের বিপক্ষে সুনাম দিয়ে আপনি তাকে স্বাগত। কেউ পিঠ পিছে আপনার বদনাম করছে, এটা তার মনের নোংরামি। আপনি তার এই বদনাম শোনার পর মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলে তার প্রশংসা করেছেন, এটা আপনার মনের ঘরের সৌন্দর্য। আর সবার মন ঘর কখনো এক হতে পারে না। উনি যদি স্বইচ্ছায় ওনার ঘর, মনের ঘরকে, সবচেয়ে দামি ঘরকে যদি নোংরা বানাতে চায় বানাক, আপনি আপনার মন ঘরকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। নবীর প্রেম দিয়ে সাজায় রাখবেন, আল্লাহর ভয় দিয়ে সাজায় রাখবেন, মানুষের উপকার এবং প্রশংসা দিয়ে সাজায় রাখবেন। দেখবেন এই ঘরে একদিন না একদিন রহমতের বাতাস লাগবেই লাগবে। সুবহানাল্লাহ। ইন্না ফিল কলবি আইনানি ওয়া উজনানি। এই ঘরে যখন একবার আল্লাহর রহমতের নজর পড়ে যাবে, আপনার আল্লাহ চাহে তো আপনার কলবে থাকা, অন্তরে থাকা দুইটি চোখ খুলে যাবে, দুইটি কান খুলে যাবে। সুবহানাল্লাহ। এই চোখে দেওয়ালের বাইরে দেখে না, রব যখন চাইবে এই অন্তরের চোখ দেওয়ালের বাইরেও দেখতে পারে, অনেক দূরেও দেখতে পারে। সুবহানাল্লাহ। বদনামকারীকে কখনো ঘৃণা করা যাবে না। আপনার যে ক্ষতি চাই আপনি তার লাভ চাইবেন। এগুলো হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার একটা স্পেশাল ফর্মুলা। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি একটু ঠান্ডা মাথা খেয়াল করে দেখেন তো, আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দান করেছেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে যে সুযোগ দান করেছেন এরকম সুযোগ কাউকে দিয়েছেন? এমন অথরিটি দান করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এমন শান দান করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাকে আল্লাহ নিজের বন্ধু বানিয়েছেন, হাবিব বানিয়েছেন, সেই নবী দেখেন মক্কায় আঘাতের শিকার, কিন্তু ধৈর্য ধরে আছে। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে আঘাতের শিকার, ধৈর্য ধরে আছে। নবী যদি একবার বলতেন আল্লাহ তারা কষ্ট দিচ্ছে, ধ্বংস করে দাও, আল্লাহর সাথে সাথে তা করতেন। কিন্তু নবী একবারও ধ্বংসের জন্য বলেন নাই, বদদুয়া করেন নাই। কেন? নবী বলে যে আমি গজব দাতা হিসেবে আল্লাহ আমাকে পাঠাই নাই, রহমত দাতা হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ও নবী, আপনাকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন, একবার যদি ফরিয়াদ করেন জিবরাইল আপনার খেদমতে চলে আসবে, আল্লাহর আযাব আসমান থেকে জমিনে চলে আসবে। আপনি এত কষ্ট করার পরও আপনি এইভাবে ধৈর্য ধরে আছেন কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা বান্দার ভিতরে যত কিছু জিনিস পছন্দ করে, তার মধ্যে সবচেয়ে প্রিয় যে জিনিসটা আল্লাহ বেশি পছন্দ করে সেটা হচ্ছে ধৈর্য, সেটা হচ্ছে ধৈর্য, সেটা হচ্ছে সবর। আর কষ্ট না আসলে ধৈর্য ধরা যাবে না, বিপদ না আসলে ধৈর্য ধরা যাবে না, অর্থনৈতিক কষ্ট না আসলে ধৈর্য ধরা যাবে না, স্বামী স্ত্রী স্বামীর উপর অত্যাচার না করলে ধৈর্য ধরা যাবে না, বাচ্চা যারা কষ্ট না দিলে ধৈর্য ধরা যাবে না, আপনরা পর না হলে ধৈর্য ধরা যাবে না, আপন বন্ধুরা দুশমন না হলে ধৈর্য ধরা যাবে না, বদনামের শিকার না হলে ধৈর্য ধরা যাবে না। আমি সমস্ত কষ্টকে আপন করে নিতে চাই, নিজেকে ধৈর্যশীল প্রমাণ করে আমার রবের প্রিয় থেকে আরো বেশি প্রিয় হতে চাই। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা কষ্টটাও নিয়ামত, যদি সেই কষ্টটা আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। প্রত্যেকটা কষ্ট নিয়ামত, যদি সেই কষ্টটা আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায়, রবের শরণে নিয়ে যায়, এমন কি রবের দরবারে যদি নামাজে সিজদায় নিয়ে যায়, ওই রকম প্রত্যেকটা কষ্টই আমাদের জন্য নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে সবাইকে মাফ। আমি কেন বলবো, আপনারা বলেন। আপনাদের জীবনে ইচ্ছায় অনিচ্ছায় যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে সবাইকে মাফ। শুনি নেই কারো প্রতি কোনো রাগ, কারো প্রতি কোনো ক্ষোভ, কারো প্রতি কোনো আবদার, কারো প্রতি কোনো দাবি, সবাইকে মাফ। কি হিসেবে মাফ করেছেন? বন্ধু হিসেবে, ভাই হিসেবে, নাকি আল্লাহর বান্দা হিসেবে? এবার বলেন, একদিকে 10 কোটি টাকা আছে, আরেকদিকে ক্ষমা, কোনটা নিব? জোরে বলেন, আরো জোরে বলেন। একদিকে 50 কোটি টাকা আছে, আরেকদিকে বলে যে রব বলছে আমি ক্ষমা করব, কোনটা নেবেন? তাহলে একজন সুস্থ ব্যক্তিত্ব মানুষের কাছে ক্ষমার চাইতে বড় নিয়ামত হতে পারে? ক্ষমার চাইতে বড় নিয়ামত হতে পারে না।